আমার ছোট ভাই নওশাদ একটা মাত্র আল্লাহ মিলিয়েছিল, তার দ্বারা তো আইনের ব্যবস্থায় যা করার করছি, এবং তার প্যাডে রাজ্য সর্বোচ্চ প্রশাসনের মাথায় যে বসে আছে তাকেও আমরা চিঠি করেছি। কি চিঠি? আপনি নিন্দা বিল পাস করে অবিলম্বে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেন। আইনের অস্ত্র কি? লোকসভা থেকে যখন পাস হয়েছে, রাজ্যসভা থেকে যখন পাস হয়েছে, এখন একটা জায়গায় খোলা আছে, কি? আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেখানে যা করার করছি। দ্বিতীয় নম্বর কথা, আইনের অস্ত্র দিয়ে কাটার আরো কিছু রাস্তা আছে, সে আইনের ব্যবস্থাগুলো তৈরি করা হচ্ছে, যেগুলো আম সমাজে বলা উচিত নয়। আপনার যত এমএলএ আছে সবাইকে দিয়ে কেস করান, আপনার যত এমপি আছে সবাইকে দিয়ে কেস করান। এর পাশাপাশি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি যে সংগঠন চালাই, এটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। এই সংগঠনকে 2 তারিখে বিল পাস, 3 তারিখেই আমি ডেকে জরুরি তলব করে, যারা যেখান থেকে পেরেছিল, আমার কমিটির ছেলে যারা নেতৃত্ব যতটা পেরেছিল গেছে, তাদের দ্বারা প্রত্যেকটা গ্রামে 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 এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে সংবিধান বাঁচাও, ওয়াকফ বাঁচাও, কালা কানুন বাতিল করো, এই দাবিতে মানুষকে সজাগ করাচ্ছি। মানুষ আদৌ জানে না ওয়াকফটা কি, মানুষ জানেই না। পাশাপাশি ওই প্রোগ্রামে এটাও বোঝানো হচ্ছে যে আদিবাসীদের সম্পদ 2023 সালে এই সরকারই দখল করেছে। আপনারা কেউ জানেন? এক কথা বলছেন না তো, কেউ জানেন কি? জানেন না। 2023-এ এই সরকার আদিবাসী সম্পদকে দখল করেছে, আর 2025-এ ওয়াকফ, 2026-27-এ শিখ পাঞ্জাবি একটার পর একটা নেবে। এই বক্তব্যটাও তোমরা দাও হাটে বাজারে সব জায়গাতে। কি? এ আমার হিন্দু ভাই, তোমাদেরও একটা সম্পদ আছে, দেওবত্য সম্পদ, যেটা পুরো দেশ জুড়ে প্রচুর সম্পদ, ওয়াকফের থেকেও অনেক বড়, ওয়াকফের থেকেও অনেক বড় সম্পদ, যেটাকে আমাদের কাছে মিস ইউজ করা হচ্ছে। কাল কিন্তু মনে রেখে দিও, সবারটা নেওয়ার পরে তোমাদেরটাও নেবে। এই কাজ এখন করা হচ্ছে আমাদের। শুনছেন তো নাকি? কেন এই আন্দোলন আজকের নয়, হুড়মুড় করে সব ডেকে ফেললেন, আর পেট ভর্তি করে পানি খেয়ে বাকি খাবারগুলো কখন খাবেন? সবকিছু সিস্টেম আছে, সব জায়গায় জাগিয়ে 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 তারপরে বড় জায়গায় যেতে হয়, ঠিক না বেটি? হুট করে করে ফেললেন, হুট করে সবকিছু ঘোষণা করে দিলেন, জাতিকে ভেসিয়ে দেওয়া হচ্ছে না। এ কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ। আর পশ্চিম বাংলায় কিছু করতে গেলে খারাপ নেবেন না, দাদা হুজুরে একটা বড় ফ্যাক্ট আছে না নাই? কথা বলেন একটু, হ্যাঁ কি না? হ্যাঁ, আরো সিলসিলা আছে, অস্বীকার করছি নি, কিন্তু পশ্চিম বাংলায় দাদা হুজুরকে বাদ দিয়ে ইসলাম ভাবা যায়? একটু জোরে বলছেন না কেন? তো ভাই আমার, সেই জন্য সব কাজ আমার চলছে। আমি অনেক আগে বলেছিলাম যে আমি একবার ডাকবো কলকাতায়, তোমরা যাবে কিনা বলেছিলাম না? কেন, কিছু নমুনা আমি পেয়েছিলাম, তাই আমার কাজ অনেক দিন ধরেই চলছে। আস্তে 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 সব জায়গায় আমি সাজাচ্ছি। এর পাশাপাশি আর একটা জিনিস আমি করছি। কি করছি? যারা সত্যি ওয়াকফের পক্ষে জানার জন্য প্রত্যেকটা গ্রাম থেকে 30টা করে যুবকের নাম লিখছি। কেন লিখছি? কাল ওই গ্রাম থেকে 300 লোক যদি বেরোয়, ওই 30টা যুবকের নিয়ন্ত্রণে তার ঘিরে রাখতে হবে। কোনো যদি বিশৃঙ্খলা হয় 30টা যুবককে ধরবো, কোনো 300 জনের ক্ষতি হলে 30টা যুবককে ধরবো। একদম প্ল্যান পরিকল্পনা করে কিন্তু আমাদের আগাতে হবে। শুনছেন না শোনেন না? কথা মাথায় ঢুকছে? আসেন, শেষ কথা আবার বলে যাচ্ছি। ইতিহাস বলছে, ইতিহাস বলছে চেষ্টা করলে হয়নি এমন কিছু নাই। তাই আইন যখন হয়েছে, পাওয়ার দেখিয়ে ওই পাওয়ারও দখল করতে হবে, ঠিক না বেঠিক গো? কথা বলো, ঠিক না বেঠিক? এখন আমার শেষ আর একটা আবদার, সেটা হলো এটাই, এখানে একটা মুক্ত মাদ্রাসা আছে,
বাঁচবে না ধ্বংস করে দেবে? তা বাঁচবেন তার দরদ দেখান, শুধু বলছেন জানতে দেবো মসজিদ মাদ্রাসার জন্য। ওরে মসজিদ তৈরি করতে পয়সা দেন, আরে তখন বলছে কুতা পাবো, কুতা পাবো। কথা মাথায় ঢুকছে? সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, শুধু নিরীহ মুসলমানগুলোকে গরম করে দিয়ে ফাঁসাবার প্ল্যান করছে। শুনছেন? এই ওয়ার্ডটা মনে রাখবে, আছো চুলোর কড়াতে। আছো কোথায়? চুলোর কড়াতে। তুলতে চাইছি আমি ডাঙাতে, কিন্তু অনেকে তোমাকে ডাঙায় তুলার নাম করে একেবারে চুলোই ফেলতে চাইছে। একটু মাথা খেটিয়ে চলো। যদি আমায় ভালোবাসে, কথাটা মাথায় থাকবে, কথাটা মাথায় থাকবে। হাত তুলে বলো থাকবে। একটু তাকবীর দেবো, নারে তাকবীর। আরে আমাদের অস্ত্র নেই, এটাই আমাদের হাতিয়ার। একটু বলুন নারে তাকবীর। আরো দিল খুলে নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, দ্বীন ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারে দিবে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের সংবিধান। নারে দিবে ভারতবর্ষের গাদ্দারেরা দূর হাটো, দূর হাটো। ভারতবর্ষের দুশ্মনেরা দূর হাটো, দূর হাটো। সংবিধান বিদ্বেষীরা দূর হাটো, দূর হাটো। নারে দিবে। মনে রাখবে, সংবিধান আমাদের সব থেকে বড় অস্ত্র। দুনিয়াদারিতে বলছি, ধর্মীয় দাঁড়িতে, দুনিয়াদারিতে। তো যা